আমাদের দেশের রাজনীতির দুইটি ধারা, মোট কথা তিনটি ধারা। একটি হচ্ছে মধ্যপন্থী, একটি হচ্ছে বামপন্থী এবং অন্যটি হচ্ছে ডানপন্থী। এই ধারার ভিতরে কতটা পার্থক্য সেটি আজকে আমি আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওটা করছি। দীর্ঘদিন পর আমার খুব একজন পরিচিত ব্যক্তি, যিনি 1970 সালে মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন, পরবর্তীতে যে আবার শিক্ষকতা পেশায় ছিলেন, উনি আব্দুস সত্তার, বিপ্লবী বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের পলিটব্যুরোর সদস্য। ওনার সাথে দীর্ঘদিন পর দেখা, একটা সময় আমাদের এখানে আসতেন। তো ওনার সাথে দীর্ঘদিন পর দেখা হওয়ার পর উনি যে কাজটি করেছেন সেটি হচ্ছে এই দেখেন, পার্সেল করে এই বইগুলো উনি পাঠিয়েছেন। আমাদের রাজনীতি আর এই যে প্রচলিত ধারার যে রাজনীতি, এই রাজনীতির ভিতরে এটাই পার্থক্য। আপনি যদি প্রচলিত যে সমস্ত বড় রাজনৈতিক দল আছে, যে বড় রাজনৈতিক দলগুলো আছে, তাদের সাথে যদি কোনো একজন কেন্দ্রীয় নেতার দেখা হয়, তার জন্য তার কাছে যাওয়ার জন্য দেখা গেছে কি যে অনেক সময় টিকিট কাটতে হয়। আরেকটি বিষয় হচ্ছে তার যে আদর্শিক ব্যাপার, সেখানে যদি ওই নেতার অনুসারী না হয় তাহলে কিন্তু তার কাছে যাওয়া যায় না। এবং এখানে যেটা হয়, নতুন প্রজন্মের যারা আছে তাদের কিন্তু পেশি শক্তির দিকে, টাকার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। আর একজন কমিউনিস্ট পার্টির লিডার যারা বিপ্লবী রাজনীতির চিন্তা করে, তাদের পার্থক্য মৌলিক জায়গায়। সেখানে দেখেন তিনি পাঠিয়েছেন বই। আমি সেই বইগুলো একটু দেখাই, ছোট ছোট কিছু বই, যে বইগুলো অবশ্যই দরকার। অনেকগুলো বই পাঠিয়েছে ছোট ছোট। আমি বইগুলো একটু আপনাদের দেখাই। কিছু পুরনো বইও আছে। একটা হচ্ছে লেনিনবাদ দীর্ঘজীবী হোক, খুব ছোট। আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমার এখানে এসে নিয়ে পড়তেও পারবেন। লেনিনবাদ দীর্ঘজীবী হোক। সমকালীন বিশ্বে লেনিনবাদের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা প্রসঙ্গে, অর্থাৎ সমকালীন বিশ্বে লেনিনবাদের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা, অর্থাৎ কমিউনিস্ট পার্টির ভিতরে যে আলোচনা হয়, আলোচনার ভিতরে তাদের সুবিধা সমস্যা এ সমস্ত নিয়ে আলোচনা করা। তাই একটি হচ্ছে লেনিন ও লেনিনবাদ প্রসঙ্গে। আর লেনিন সম্পর্কে তো অবশ্যই জানেন, রুশ বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন লেনিন। সর্বহারা বিপ্লব ও ক্রুশেভ সংশোধনবাদ, অর্থাৎ ক্রুশের যে নেতৃত্বে যে সংশোধনবাদ ছিল, সেই সংশোধনবাদ আমরা অবশ্যই সংশোধনবাদটাকে পছন্দ করি না। লেনিন ও লেনিনবাদ প্রসঙ্গে স্টালিনের ছবিটা দেওয়া আছে। মার্ক্সীয় রাজনৈতিক অর্থশাস্ত্র, মার্ক্সীয় রাজনৈতিক অর্থশাস্ত্র। চীনের যে সমাজতান্ত্রিক অর্থনীতি ছিল, সেই সমাজতান্ত্রিক অর্থনীতি। মার্ক্সবাদ, এমিল বার্নার্স। মার্ক্সবাদ গণতান্ত্রিক বিপ্লবের সোশ্যাল ডেমোক্রেসির দুই রণকৌশল, অর্থাৎ সামাজিক যে ডেমোক্রেসি, গণতন্ত্র, তার যে দুটি রণকৌশল, সেই বিষয় নিয়ে এই বইটা লেখা। নীতিমালা, কমিউনিজমের নীতিমালা। অনুশীলন সম্পর্কে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব সম্পর্কে লেখা এটা। মার্ক্সবাদ ও জাতীয় সমস্যা সম্পর্কে রিপোর্ট,
জাতীয় সমস্যার উপস্থাপনা, জাতি সমস্যা, প্রাচ্যের উপনিবেশসমূহ ও পরাধীন দেশগুলির ব্যাপারে প্রাচ্য শ্রমজীবী বিশ্ববিদ্যালয়ের করণীয়। বামপন্থী কমিউনিজম বালসুলভ ব্যাধি, কমিউনিস্ট পার্টির ইশতেহার। এই বইটা কিন্তু সবাই একটু পড়ার চেষ্টা করবেন। কমিউনিস্ট পার্টির যে ইশতেহার, এই ইশতেহারটা। ক্রুশ্চেভ ভুয়া সাম্যবাদ ও বিশ্বের জন্য তার ঐতিহাসিক শিক্ষা। ক্রুশ্চেভের নেতৃত্বে যে বিভেদটা তৈরি হয়েছিল সেটাই। মার্ক্সবাদ সংশোধনবাদ, মার্ক্সবাদের ঐতিহাসিক বিকাশের কয়েকটি বৈশিষ্ট্য, মার্ক্সবাদের 3টি উৎস ও 3টি অপরিহার্য অঙ্গ, কার্ল মার্ক্স মতবাদের ঐতিহাসিক নিয়তি। 200 বছরের পর এখন সে বিষয়ে আলোচনা হয়। আমাদের অধ্যয়ন ও পরিস্থিতি, এটা হচ্ছে মাও সেতুং এর লেখা। চীনা কমিউনিস্ট পার্টির জনক এবং চীনের যে বিপ্লব হয়েছিল সেই মাও সেতুং এর। চীনের সমাজতান্ত্রিক অর্থনীতি। তো বলছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে প্রচলিত যে বড় রাজনৈতিক দল আছে তাদের সাথে যদি কারো দেখা হয়, তাদের রাজনীতি আর বামধারার রাজনীতির ভিতরে কতটুকু পার্থক্য আপনারা শুধু এই ভিডিওতে যদি একটু নিজেদের কাছে প্রশ্ন করেন তাহলেই বুঝতে পারবেন যে আমাদের সাথে সাধারণত প্রচলিত গণতন্ত্রের যে তাদের সাথে যে আমাদের একটা পার্থক্য হয়, এই পার্থক্যটাই আমার এই ছোট্ট ভিডিওতে আমি বোঝানো চেয়েছি। অর্থাৎ একজন নেতা দীর্ঘদিন পর আমার সাথে দেখার পরে সে এখান থেকে যেটা করেছে সেটা হচ্ছে বই পাঠিয়েছে। আর অন্যান্য রাজনৈতিক দল কি পাঠায় বা কি করে সেটা তো আপনারা আমাদের থেকে অনেক অনেক ভালো জানেন। এটি হচ্ছে রাজনৈতিক পরিবর্তন। সবাইকে ধন্যবাদ।